আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে বল, চাপ ও শক্তি অধ্যায়ের পার্ট 6-এ তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি গতিশক্তি। গতিশক্তি বলতে কি বোঝায়? বস্তুর গতিশীলতার জন্য বস্তুতে যে শক্তি উৎপন্ন হয় তাকে গতিশক্তি বলে। ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা ভি বেগে গতিশীল, তাই না? তাহলে এই বস্তুটার ভর যদি আমাদের এম হয় আর এটার বেগ যদি ভি হয়, তাহলে তার গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কোয়ার। এই যে বেগটা বস্তুটা প্রাপ্ত হয়েছে, কিংবা এই যে বস্তুটার বেগ, তার জন্য বস্তুর ভিতরে যেই শক্তিটা আমার উৎপন্ন হয়েছে তাকে আমরা বলবো কি? গতিশক্তি। এবং গতিশক্তির সূত্র কি? ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। এইবার আসি আমরা বিভব শক্তি বলতে কি বোঝায়। দেখো, বস্তু স্থির থাকার জন্য বস্তুতে যে শক্তি জমা থাকে তাকে বিভব শক্তি বলে। ধরো আমাদের কাছে একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক আছে। ব্লকটা কি? স্থির অবস্থায় আছে। তো ওই স্থির অবস্থায় থাকার জন্য এর ভিতরে যে শক্তি আমার জমা আছে তাকে আমরা কি বলবো? বিভব শক্তি। এবং বিভব শক্তির সূত্র হচ্ছে ই পি ইজ ইকাল টু এম জি এইচ। তাহলে আমরা জানি কি, মেইনলি গতির ক্ষেত্রে আমরা দুই ধরনের শক্তি কাজ করে। একটা হচ্ছে গতিশক্তি এবং অন্যটি বিভব শক্তি। গতিশক্তি কি? আমার বস্তুর গতির জন্য যে শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলবো গতিশক্তি, ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তি কি? বস্তুর স্থির থাকার জন্য যে শক্তি বস্তুতে থাকে কিংবা যে শক্তি বস্তুতে জমা থাকে তাকে বিভব শক্তি বলে। এবং বিভব শক্তি সমান সমান আমরা জানি ই পি সমান সমান এম জি এইচ। আচ্ছা, তাহলে এইবার আমরা দেখব গতিশক্তি সমীকরণটা কিভাবে আসতেছে এবং গতিশক্তি আসলে এর ভিতরে কি কি ফ্যাক্টর কাজ করতেছে। ফার্স্ট অফ অল আমরা জানি কি, শক্তির একক হচ্ছে আমাদের জুল, তাই না? এখন আমরা জানবো যে আসলে শক্তি বলতে কি বোঝায়। দেখো, আমাদের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে সোজা কথায় কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এবার তোমরা বলতে পারো ভাইয়া এখানে কাজ কি তাইলে? আচ্ছা, আমরা যদি কাজের ডেফিনেশনে আসি তাইলে হচ্ছে বল ও সরণের গুণফলকে কাজ বলে। তাইলে বল ও সরণের গুণফল বলতে, ধরো আমরা একটা বস্তুকে এফ বল প্রদান করছি, যার জন্য বস্তুটা সরণ হয়েছে কত? এস। তাহলে এফ আর এস এর গুণফলকে আমাদের কাজ বলে। আমরা কিন্তু আবার এইটাও জানি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি? এফ ইজ ইকাল টু এম এ। তো এখানে আমি লিখলাম এফ ইজ ইকাল টু এম এ। এখন দেখো, এই যে এফ ইজ ইকাল টু এম এ আমরা এখানে লিখছি, এইটা আমরা কি এই এফ এর জায়গায় রিপ্লেস করে দিতে পারি না? তো আমরা যদি এটাকে রিপ্লেস করি তাহলে কি হয় দেখো তো, এম এ ইন্টু এস। আচ্ছা, এইবার দেখো একটা জিনিস। ধরো তোমার কাছে একটা গোল বলের মতো আছে, যেটার ইনিশিয়াল বেগ হচ্ছে ইউ, এবং টি একটা সার্টেন সময় পর এটার বেগ হয়েছে আমার কত? ভি। যদি আমার ইউ বেগ থেকে সার্টেন সময় পর বেগ ভি হয়, এবং এই যে ইউ থেকে ভিতে যে আমার বেগটা বৃদ্ধি পাইছে, এই বেগ বৃদ্ধির যেই হার সেটাকে আমি কি বলি? ত্বরণ এ। এবং এদের মধ্যবর্তী সরণ যদি হয় এস, তাহলে আমরা গতির সমীকরণ থেকে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। সবাই একটু সূত্রটা মনে রাখার চেষ্টা করি। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, এবার দেখো আমি কি বলছিলাম, এখানে ইউ বেগ কাজ করতেছে আর এখানে ভি বেগ কাজ করতেছে। এবার তোমরা ধরে নাও বস্তুটা স্থির আছে এবং কিছুক্ষণ পর বস্তুটা ভি বেগ লাভ করছে।
যদি এরকম জিনিসটা হয় তাহলে এইখানে আমার কি ইউর মানটা 0 হয়ে যাইতেছে। তো আমরা এখানে কি লিখতে পারি, 0 তার স্কোয়ার প্লাস 2as সমান সমান কত আসে এখানে v স্কোয়ার। তো সিমিলারলি এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, as সমান সমান হাফ বি তার স্কোয়ার। আমি 2টাকে এই পাশে নিয়ে গেছি, যার জন্য পাইছি হাফ বি স্কোয়ার। কি সমান সমান, as সমান সমান হাফ ভি স্কোয়ার। এবার দেখো আমি এসটা কেন বের করলাম, দেখো তো আমাদের এইখানে একটা এস টার্ম আছে না, এম ইন্টু এ ইন্টু এস। এখন আমি যদি ওই এস এর জায়গায় হাফ ভি স্কোয়ার বসাই, তাহলে এম ইন্টু হাফ ইন্টু ভি স্কোয়ার। আমি যদি এইটাকে সাজায় লিখি তাহলে হাফ এম ভি স্কোয়ার। তো আলটিমেটলি আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো তো, হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা জানি কি কাজের একক কি জুল এবং শক্তির এককও কি জুল। তার মানে কি আমি এখানে কাজের বদলে লিখতে পারি ই কে। তাহলে কি আমরা আমাদের গতিশক্তির সূত্রটা পাই কিনা দেখো তো, এখান থেকে ই কে সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যদি জিনিসটাকে রিক্যাপ করি, আমার ফার্স্টে শক্তি কি, কাজ করার সামর্থ্য, কাজ কি বল আর সরণের গুণফল, এটা তো আমরা বুঝছি তাই না। তো এখানে ফার্স্টে লিখলাম ডাব্লিউ সমান সমান এফ এস, এবং এই এফ সমান সমান আমরা কি জানি এম এ, এটাকে আমি বসাই দিলে পাইলাম এম এ এস। এবং আমরা একটা গতির সমীকরণ কি জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। যেখানে যদি আমার ইউর মান 0 হয়, মানে আদিবেগ যদি আমার 0 হয়, তাহলে আমরা পাই as সমান সমান হাফ ভি স্কোয়ার। আমি যদি ওই as এর মানটা এইখানে রিপ্লেস করি, তাইলে আমরা কি পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। এবং কাজের একক জুল এবং শক্তির একক কি জুল, তার মানে কাজ এক প্রকার শক্তি। তাহলে আমি কাজ ইজিক্যাল টু ই কে লিখতে পারি, দেন ই কে সমান সমান লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। তাহলে তোমরা গতিশক্তি কিভাবে কাজ করে এবং গতিশক্তির সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এইবার আমরা দেখব বিভব শক্তি কিভাবে কাজ করে। তো ফার্স্টে বিভব শক্তি বলতে কি বোঝায়, বিভব শক্তি থেকে জানি আমরা কি শিখছিলাম, যে একটা বস্তু যে স্থির আছে তো তার মধ্যে কি আছে আমার শক্তি সংরক্ষিত আছে, এবং সেই শক্তিটা কি আমাদের বিভব শক্তি। এদিকে এবার আমরা যদি দেখি বিভব শক্তি, ফার্স্ট অফ অল আমরা দেখি যে বস্তুর ওজন, ওজন সমান সমান আমরা কি দেখছিলাম আগে এফ ইজিক্যাল টু এম জি। আচ্ছা এবার ধরো আমরা যদি এম ভরের কোনো বস্তুকে উপরে তুলতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো তো, এই যে এম ভরের বস্তুটা আছে তাকে আমাদের কি এফ পরিমাণ বল উপরের দিকে প্রদান করতে হবে না। যদি আমি এফ পরিমাণ বল উপরের দিকে দিয়ে পুশ করি, তাইলে কি বস্তুটা আমার এইখান থেকে এইখানে আমি নিয়ে যেতে পারবো, তাই কিনা। আচ্ছা তো আমরা গতিশক্তির ওইখানে কি দেখছিলাম ডাব্লু সমান সমান এফ এস, ঠিক আছে। তো আমি যদি সিমিলারলি ওরকম লিখতে চাই তাহলে কি লেখা আছে দেখো তো, যে আমি বস্তুটার ওজনের সমান বল এইখানে প্রয়োগ করলাম, সেই বলটা আমি লিখলাম এফ ডট মানে ইনটু, দেখো তো বস্তুটাকে ওজনের সমান বল প্রয়োগ করে বললাম যে আমি এই উচ্চতায় উঠাইছি, তার মানে কি বলতে পারি না যে বস্তুটা এইখান থেকে এইখানে গেছে, তার মানে এর সরণ হচ্ছে আমাদের এইচ, এটা আমরা বলতে পারি। তো আমি কি এস এর জায়গায় এইচ লিখতে পারি, অবশ্যই পারি। তো আমি কি লিখবো এফ ইন্টু এইচ ইজিক্যাল টু, এখন দেখো আমরা এফ সমান সমান কি জানি এম জি, তো আমি এখানে কি লিখতে পারি এম জি এইচ। তো তাহলে বিভব শক্তির সূত্র আমাদের কি দাঁড়াচ্ছে এম জি এইচ। এবং আমরা জানি কি বিভব শক্তি প্রকাশ করে কি দ্বারা আমাদের ইপি দ্বারা, এবং ইপির একক কি আমাদের জুল, এবং কাজের একক কি আমাদের জুল। তাহলে কি আমি এখানে লিখতে পারি ইজিক্যাল টু ইপি, যেটা হচ্ছে আমাদের বিভব শক্তির মেইন সূত্র, ইপি ইজিক্যাল টু এম জি এইচ। তো ফার্স্ট অফ অল বিভব শক্তি কীভাবে আসতেছে,
এই যে এম ভরের বস্তুটাকে যদি আমি এইখান থেকে এই উচ্চতায় উঠাতে চাই, তাহলে আমাকে এফ বল প্রয়োগ করতে হবে এবং এই এফ বলের মান কি হবে, এই বস্তুটার ওজনের সমান। এবং আমি যদি বস্তুটার ওজনের সমান বল এই বস্তুটিতে প্রয়োগ করি, তাহলে বস্তুটা এইখান থেকে এইখানে যাবে, অর্থাৎ এদের একটা সরণ ঘটবে এবং এই সরণের মান যদি এইচ হয়, তাহলে আমরা লিখতে পারি এফ ইন্টু এইচ। এবং এফ এর মান আমরা জানি কি, এম জি। তো আমি যদি এফ এর মান এখানে বসাই দেই, তাহলে আমরা পাই এম জি এইচ। তো ইপি সমান সমান কি আমাদের, এম জি এইচ। আচ্ছা, তাহলে আমরা বিভব শক্তি শিখলাম। এবার দেখো আমাদের আর একটা শক্তি আছে, যেইটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কি, দেখো আমরা ফার্স্টে গতিশক্তি শিখছি, দেন আমরা বিভব শক্তি শিখছি। আমরা যদি কোনো একটা বস্তুর কোনো একটা স্টেটের গতিশক্তি বের করি এবং বিভব শক্তি বের করি এবং দুটো যদি আমি যোগফল বের করি, তাহলে আমরা যেই মানটা পাবো সেইটা হচ্ছে আমাদের কি, যান্ত্রিক শক্তি। তাহলে আমরা ইজিলি কি বলতে পারি যে যান্ত্রিক শক্তি হচ্ছে আমাদের বিভব শক্তি প্লাস গতিশক্তি। যদি আমি বিভব শক্তি এবং গতিশক্তি থেকে যোগ করি, তাহলে কি আমাদের যান্ত্রিক শক্তি পাবো। এবং আমরা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে আমাদের সব জায়গাতেই যান্ত্রিক শক্তির মান কি, সেম। ধরো এই যে যেই স্টেট বা এই যে যেই সিস্টেমটা আছে, আমি যদি বলি যে আমার বস্তুটা এখন মাঝখানে আছে, তাহলে আমাদের এই পজিশনে যেই যান্ত্রিক শক্তিটা, এই পজিশনে যেই যান্ত্রিক শক্তিটা এবং এই পজিশনে যেই যান্ত্রিক শক্তিটা, সবগুলো কি হবে, আমার সেম হবে। তো আমার যান্ত্রিক শক্তি সম্পর্কে আমরা কি জানি, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, এবং একটা সিস্টেমের সব জায়গায় যান্ত্রিক শক্তির মান সমান হবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে যে আলোচনা করা হয়েছে এই টপিকে পার্ট 6 এর ভিতরে, সেইটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবং তোমাদের যদি এই টপিক নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করতে পারো, এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এবং এই লেকচারের হ্যান্ড নোটসটিও আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।